আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। বিএনপি দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হলেও আওয়ামী লীগ সরকার মাছ ভাতের নিশ্চয়তা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করে তিনি বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণে কাজ করছে সরকার। এ সময় গবেষণা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রাণী সম্পদের উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। গবাদি পশুর উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছ ও দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করাই এর লক্ষ্য। প্রায় 400টি স্টল নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদের উন্নয়নে সরকারের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের খাদ্য নিজেদের উৎপাদন করতে হবে। মানুষের স্বাস্থ্যগত দিকটি খেয়াল রেখে গবাদি পশু পালনের পরামর্শ দেন তিনি। হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া যাই আমরা উৎপাদন করি, মহিষ, সেগুলিকে আমরা কিভাবে লালন পালন করছি, কিভাবে সেগুলি যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কিনা, বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে, নিয়ে আমরা করতে পারি। এইভাবে আমরা যদি করতে পারি তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো। বিএনপি সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, দেশ এখন মাছ মাংস উৎপাদনে স্বয়ংসম্পন্ন। যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য, যে মানুষ ভাত পাচ্ছে না তাতে কি আছে, আলু খাবে। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট, সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? যুব সমাজকে উদ্যোক্তা হবার উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পশুপালনে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা করবে বর্তমান সরকার। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দাবদাহে আরও তীব্র হয়েছে গরম। টানা দ্বিতীয় দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা এ মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। 2 দিন ধরে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে সেখানে। বৈশাখের প্রথম দিন থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হলে বুধবার তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে জেলাটিতে। অতিরিক্ত গরমে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। বাইরে রোদের তীব্র তাপ ও অসহ্য গরমে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন অনেকে। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। দীর্ঘ প্রচেষ্টার পর ভারতের দখলে থাকা 91 বিঘা জমি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার 2টি সীমান্ত থেকে এই জমি উদ্ধার করা হয়। 2 দেশের সার্ভেয়ার ও সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে সীমানা জটিলতা নিরসনের পর এই জমি পুনরুদ্ধার করা হলো। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি ও জগদল সীমান্তের তীরনই ও নাগর নদী দিয়ে বিভক্ত হয়েছে ভারত ও বাংলাদেশের ভূখণ্ড। নদী ভেঙে বাংলাদেশের অভ্যন্তরে এলে ভারতের কাঁটাতার এলাকায় চর জেগে ওঠে। এতে ওই এলাকায় যেতে পারছিল না বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। ফলে দীর্ঘদিন ধরে 91 বিঘা জমি অমীমাংসিত রয়ে যায়। অবশেষে বিজিবির দাবির মুখে সম্প্রতি বাংলাদেশ ভারতের যৌথ জরিপে ভারতের দখলে থাকা 91 বিঘা জমির মালিকানা ফিরে পায় বাংলাদেশ। স্বাধীনতার 53 বছর পর এই জমি উদ্ধারে খুশি স্থানীয় বাসিন্দারা। আমাদের এখানকার লোক, এখন কৃষকগুলো আমরা যারা আছি, আমরা খুব খুশি। আমরা যেখান থেকে পাইছি সীমানা করে আমরা সাদা পতাকা গাড়ে আমরা দেখতে ভাগ করে নিয়েছি। আমরা খুব আনন্দিত। এই জমিটা এখন আমরা আবাদ সাবাদ করে খেতে পারবো। উদ্ধারকৃত এই জমি ব্যক্তি মালিকানা নাকি খাস জমি হিসেবে বিবেচিত হবে তা যাচাই বাছাই করে জেলা প্রশাসন নির্ধারণ করবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বিজিবি অধিনায়ক। ব্যাটালিয়নের নিজস্ব পর্যালোচনায় প্রাথমিকভাবে জানতে পারি যে এই জমিগুলা আমাদের, এবং সেই প্রেক্ষিতে সদর দপ্তরের নির্দেশনা ক্রমে আমরা পতাকা বৈঠকের আয়োজন করি বিএসএফ এর সাথে,
এর মধ্যে ৭৭ বিঘা আবাদি জমি, 11 বিঘা চা বাগান এবং 3 বিঘা নদীর চর রয়েছে এবং এই জমিগুলি পরবর্তীতে করণীয় কি হবে সে ব্যাপারে জেলা প্রশাসনের সাথে আমাদের সমন্বয় চলমান। ঠাকুরগাঁও জেলার আয়তন 1,08,09 বর্গ কিলোমিটার। তবে এতদিন পর উদ্ধার হওয়া এই জমি ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দখলে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর মহিলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেবেকা সুলতানা ফেন্সি ও মহানগর যুবদলের আহ্বায়ক নূর নবী চৌধুরী উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের ভৈরবে হাসন পালন ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে। দারিদ্রতা ঘোচাতে বহু পরিবার গড়ে তুলেছে হাঁসের খামার। অল্প খরচে বেশি লাভ হওয়ায় দেশীয় জাতের পাশাপাশি পালন করা হচ্ছে উন্নত জাতের হাঁস। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তুহিন মোল্লার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই নিজেদের উদ্যোগে হাঁসের খামার করে কিশোরগঞ্জের ভৈরবে অন্তত ৩০টি গ্রামের ৫ শতাধিক যুবক এখন স্বাবলম্বী। অথচ এসব খামারের অধিকাংশ মালিকই এক সময় ছিলেন বেকার। প্রথমে অল্প পুঁজি নিয়ে হাঁস পালন শুরু করেন তারা, পরে খামারের আয় দিয়েই বড় করেছেন কারবার। জেলার অসংখ্য হাওর বাওর ও খাল বিলে প্রচুর শামুক থাকায় প্রাকৃতিক উৎস থেকে হাঁসের খাবার পাওয়া যায় প্রচুর, দ্রুত বাড়ে হাঁস। এতে বাড়তি খাবারের খুব একটা প্রয়োজন পড়ে না খামারে, তাই কম খরচেই লাভবান হচ্ছেন ভৈরবের এই হাঁস খামারিরা। একদিনের বাচ্চা পালা আরম্ভ করে 5 মাস বয়স হলে ডিম আরম্ভ করে, এইভাবে 26 বছর ধরে পালতাছি। মুরগির ডিমের থেকে হাঁসের ডিমের চাহিদা বেশি। হাঁসের ডিম দিয়ে আমরা অনেক লাভবান হচ্ছি। প্রায় সকালে আল্লাহ সাথে ডিম পাই, সাদা দেখা যায়, মনটা আনন্দ হয়। হাঁস পাইলে অনেক লাভবান আছি। 7টা ছেলে মেয়ে নিয়ে আমি চলে ফিরে জমা জমি কিছু কিনতে পারতাছি। জেলা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে সব সময় খামারিদেরকে নানা পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। প্রায় 6,000-এর বেশি অধিক খামারি, সুনির্দিষ্ট খামারি, যাদেরকে আমরা উদ্বুদ্ধকরণ করেছি এবং হাঁসও বিতরণ করা হয়েছে। তাদেরকে খাবারও দেওয়া হয়েছে এবং টিকাও দেওয়া হচ্ছে এবং নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। তাদের হাঁসে উৎপাদিত হাঁসের ডিমের প্রকৃত মূল্য পাওয়াতে তাদের জীবনমান প্রকৃতপক্ষে উন্নত হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রণোদনা পেলে এ অঞ্চলে হাঁসের খামার আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নড়াইলের কালিয়ায় বেতন ভাতা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। 16 এপ্রিল সকাল থেকে কালিয়া পৌরসভা কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে 7 দিনের এই কর্মসূচি শুরু হয়। কর্মবিরতির ফলে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন কোনো ধরনের সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। আন্দোলনকারীরা জানান, ঈদ উল ফিতরের বেতন ভাতা সহ বিগত 2 থেকে 3 বছরের বকেয়া বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। আগামী 1 সপ্তাহের মধ্যে বেতন ভাতা পরিশোধ করা না হলে লাগাতার কর্মবিরতির হুমকি দেন তারা। প্রাণী সম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ, এই স্লোগান নিয়ে সারা দেশে শুরু হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। সকালে একযোগে ভার্চুয়ালি সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুয়াডাঙ্গায় এ উপলক্ষে সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সোলাইমান হক জোয়াদ্দার সেলুন, জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে 42টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া সহ পাখি প্রদর্শন করেন খামারিরা। এ উপলক্ষে শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ প্রদর্শনীতে 30টি স্টল রয়েছে। বাংলাদেশ ইনশাআল্লাহ
মেহেরপুরে পালিত হচ্ছে প্রাণী সেবা সপ্তাহ। এ উপলক্ষে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে অনুষ্ঠিত হয় দিনব্যাপী গবাদি পশু মেলা। দুপুরে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। জেলা প্রশাসক শামীম হাসান ও পুলিশ সুপার SM নাজমুল হক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিভাগীয় শহর রংপুরে শুরু হয়েছে বিশিষ্ট ফটো সাংবাদিক ফিরোজ চৌধুরীর 13তম একক আলোকচিত্র প্রদর্শনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 105তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার টাউন হল মাঠে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার SM গোর্কি, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুন্নুন, রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি সহ গণ্যমান্য ব্যক্তিরা। প্রদর্শনীতে নারী ও শিশুর 130টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 21 এপ্রিল পর্যন্ত। সম্প্রীতির বন্ধনে এসো মিলি প্রাণের উৎসবে, এই স্লোগানে শেরপুরে অনুষ্ঠিত হল যুব সাংস্কৃতিক অনুষ্ঠান। জন উদ্যোগ শেরপুর কমিটি মুজিবনগর দিবসে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে। জন উদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর 1 সদর আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন সানু। এতে জেলার বিভিন্ন বয়সী তরুণ তরুণীরা নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে দেশপ্রেম, যুবশক্তির বিকাশ এবং পারস্পরিক সহমর্মিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।